নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফিলিং স্টেশনগুলো তীব্র গ্যাস সংকটে পড়েছে। গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজনীয় পরিমাণ গ্যাস নিতে পারছেন না অনেক চালক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, যাত্রী ও স্টেশন মালিকরা। চালকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস মিলছে না। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি দৈনিক আয়ও কমে যাচ্ছে। অনেকেই খালি ট্যাঙ্ক নিয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এর প্রভাব পড়েছে পরিবহন সেবায়, দুর্ভোগ বাড়ছে যাত্রীদেরও। বিভিন্ন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, জাতীয় গ্যাস গ্রিডে চাপ কমে যাওয়ায় স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে। কোথাও সীমিত পরিমাণে গ্যাস দেওয়া হচ্ছে, আবার গ্যাস সংকটে অনেক স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। সব সিরিয়ালে গাড়ি ফাড়া রয়েছে। তারপরে এখানে আইসি একটা পাম্প পাইছি, পিছনে 2-3টা পাম্প বন্ধ আছে, নাবানা বন্ধ আছে, তারপর আরো একটা বন্ধ আছে, এরা দিতেছে। আমরা তো গ্যাস আছে কিন্তু ইচ্ছে করে দেয়, একটা ভোগান্তি এর আমি লাইনে বলে গ্যাস নাই, এই জন্য আর গ্যাস দিতেছে না। কোনো পাম্পে গ্যাস নাই। আমি আইসি ফেরিঘাটেতে, গাছ দেখেছি, গাছ গ্যাস নাই। বরফার গেছি, বরফার গ্যাস নাই। গিয়া পড়াইছি মতন পুতা করিয়া, কোনো গ্যাস নাই। মানে এটা বুঝছি গ্যাস দিতেছে, এটা লেগে আইসি আইয়ে দিবি অনেক লাইন। আমরা এখন এই যে পুরোপুরি গ্যাস নাই, সামনে যে আসলে নারায়ণগঞ্জ থেকে ওদিকে কোনো গ্যাস নাই, এদিকে শুধু গ্যাস পাওয়া যাচ্ছে। অনেক গ্যাসের পুরো সংকট, আর রাস্তাতে পুরো জাম। স্থানীয় তিতাস অফিস জানায়, মহেশখালী গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সাময়িক এ সংকট তৈরি হয়েছে, যা দেশের বিভিন্ন এলাকায় প্রভাব ফেলেছে। সমস্যা সমাধানে বর্তমানে দ্রুত কাজ চলছে। সংশ্লিষ্টদের আশা, কারিগরি ত্রুটি দ্রুত সমাধান হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এবং ফিলিং স্টেশনগুলোর কার্যক্রমও আগের অবস্থায় ফিরে আসবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।